হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুবা প্রপার্টি সেলার থেকে আমি ফয়সাল রাব্বি। আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করে আমার ভিউয়ার্স কিভাবে ভালো থাকবে এবং কিভাবে কোন জায়গাতে জমি কিনলে এবং কিভাবে কাগজপাতি যাচাই বাছাই করবে সেই সম্বন্ধে আসলে আমি শর্ট একটি ভিডিও করতে চলছি। অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসলে আমরা যারা জমি বা ল্যান্ড অথবা জমি ক্রয় করতে চাচ্ছি, ল্যান্ড আর জমি, বাংলায় জমি, ইংরেজিতে ল্যান্ড বলা হয়। তো যে যেটাই বোঝেন তাদের জন্য সুবিধার্থে আমি বলি। তা আসলে আমরা কোন জায়গাতে জমিগুলো কিনলে ভালো হবে? আপনার সর্বপ্রথম জমিগুলো কিনলে চুজ করবেন একমাত্র সিটি কর্পোরেশন এলাকা। আমি সিটি কর্পোরেশন এলাকাকে সর্বপ্রথম বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ সিটি কর্পোরেশন এলাকা উন্নত বেশি থাকে এবং উন্নতর দিক থেকে যেমন ধরেন আপনার উন্নত সুযোগ সুবিধা, সকল নাগরিক সুযোগ সুবিধা, সেটাতে আপনার সুয়ারেজের লাইন থেকে তারপরে কারেন্ট তো থাকে সব জায়গাতে ইনশাল্লাহ। তারপরে আপনারা যদি গ্যাসের লাইনের কথা বলেন গভর্নমেন্ট থেকে, তারপরে ইত্যাদি ইত্যাদি, রাস্তাঘাট, ব্যাংক বা ইউনিভার্সিটি, ভার্সিটি, হসপিটাল, সবকিছুই কিন্তু আপনি বেশিরভাগ সিটি কর্পোরেশন এলাকার আওতাধীনের ভিতরে সকল প্রকার নাগরিক সুযোগ আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার ভিউয়ার্সরা যারা আপনারা জমি কিনবেন, আপনার গাজীপুর সাইডটা চুজ করতে পারেন। গাজীপুরে প্রায় 80% আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এলাকা। আর যদি নারায়ণগঞ্জে চান, প্রায় নারায়ণগঞ্জে 60% আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে। তো এই সমস্ত এলাকাতে চুজ করলে আপনারা অবশ্যই জমিগুলো এখন কিনে রাখবেন, ভবিষ্যতে আপনাদের লাভবান হবে। হ্যাঁ, তবে একটা কথা না বললেই নয়, আমরা যে জমিগুলো ক্রয় করব বা ল্যান্ডগুলো ক্রয় করব, সেগুলো আসলে সর্বপ্রথম আমরা ক্রয় করতে চাবো যে একটু নিচের দিকে, মানে ডেভেলপ কম হয়েছে সেই সমস্ত জায়গাতে যদি আপনি জমি, বাড়ি বা ফ্ল্যাট প্লট যেটাই বলে ক্রয় করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গা থেকে লাভবান হতে পারবেন বেশি। আর যেমন ধর হাইওয়ে রাস্তার পাশ থেকে যে জমিটা আপনি 20 লাখ বা 22 লাখ টাকা দিয়ে কিনলেন, সেই একই জমিটা একটু রাস্তা ধরেন ওইটা পাইলেন 20 ফিট, আর এই রাস্তাটা যদি আপনি 12 ফিট বা 10 ফিট পান, সেই জায়গাতে আপনি জমির দাম কিন্তু ধরেন 12 থেকে 10-এর ভিতরে পাবেন। তাহলে ওইটা হচ্ছে 20 থেকে 22 আর এটা হচ্ছে 12 থেকে 10। তাহলে হবে কি, তো সেক্ষেত্রে ওই জমিটা যখন আপনার যেটা রোডের পাশে, আপনি হাইওয়ে রোডের পাশ থেকে কিনতেছেন 22 লাখ টাকা করে কাঠা, সেই জমিটা আপনি যখন বাড়বে, হয়তো বা বাড়তে গেলে 2 বছর বা 3 বছর পরে আপনি 5 লাখ টাকা, তখন হইলো আপনি 27 লাখ টাকা। আর ফর এক্সাম্পল যেটা আপনি 12 লাখ টাকা দিয়ে কিনলেন, সেই জমিটা যদি আপনি ভবিষ্যতে 4 থেকে 5 বছর পরে আপনি সেল করতে চান বা একটা পর্যায়ে দাঁড়া করতে চান ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, সেই জমিটা তখনকার ভ্যালু হিসাবে তখন দাঁড়াবে, তখন ভ্যালু হিসাবে আসবে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা। যদি সর্বনিম্ন ধরেন, তাহলে 20 লাখ টাকা, কিন্তু 12 লাখ টাকার জমি আপনি কিন্তু 20 লাখ টাকা 4 বছর পরে, তাহলে বছরে আপনি কিন্তু 2 লাখ টাকা করে আপনি জমি কাঠা প্রতি বা শতাংশ প্রতি প্রফিট পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করে, তারা অবশ্যই, আপনার যারা আমার অডিয়েন্স আছে কন্টিনিউ যারা আমার ভিডিও দেখেন এবং যারা সামনে দেখবেন, তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করব যে আপনারা অবশ্যই একটু নিচের দিকে যাবেন বা রাস্তা একটু ছোটর দিকে যাবেন, ওই রাস্তাটা ভবিষ্যতে বড় হবে। যেটা 10 ফিট আছে সিটি কর্পোরেশন এলাকা, অবশ্যই রাস্তা কিন্তু 12 ফিট থাকবে না। সর্বনিম্ন সিটি কর্পোরেশনের রাস্তা 20 ফিট থেকে 30 ফিট পর্যন্ত। গাজীপুরের রাস্তাগুলো আসলে খুবই ভালো এবং খুবই বড় মানের রাস্তা, সবগুলো মোটামুটি বড় রাস্তা। তো সেক্ষেত্রে ওই রাস্তাগুলো যেগুলো শাখা রাস্তা আছে সেগুলো অবশ্যই বড় হবে। তাই আমিও চাই যে আমার যারা ভিউয়ার্স বা অডিয়েন্স বা ক্রেতা আছে, তারা অবশ্যই যাতে জমিগুলো কিনবে একটু নিচের দিকে বা একটু রাস্তা ছোটর কারণে কিনবে, সেক্ষেত্রে সে লাভবান হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি বলতে চাই যারা আসলে জমি, বাড়ি, ফ্ল্যাট প্লট ক্রয় ক্রয় করবেন, তারা আসলে কোন জায়গা থেকে সর্বপ্রথম কোন জায়গা থেকে শুরু করবে, আসলে এটা আমাদের বুঝতে গেলে যারা জমি সংক্রান্ত নিয়ে কাজ করে তাদের কাছে সুবিধা। যারা আমাদের নতুন ভিউয়ার্স বা যারা একটু জমি কিনতে চায়, তারা আসলে সবাই যে সব জিনিস বুঝবে এরকম কিছু না। তাদের সুবিধার্থে আপনারা যারা জমি কিনবেন, তারা অবশ্যই পর্চাগুলো আপনাদের এলাকাতে, যদি নিজ নিজ এলাকাতে নিজ নিজ মৌজাতে যেটাকে বলা হয়, সেই মৌজাতে যদি 4টা পর্চা হয়ে থাকে, যেমন সিএস, আরএস, এসএ, বিএস, বিআরএস বা সিটি জরিপ 4টা হয়েছে, বা কোনো জায়গাতে 3টা হয়ে গেছে, 4টা রানিং অবস্থায় আছে, বা কোনো জায়গাতে 2টা হয়েছে, 3টা রানিং অবস্থায় আছে। যে যে জায়গাতে যে কয়টা পর্চা হবে, সব কয়টা পর্চা খুবই সুন্দরভাবে আপনি নিজে চাইলে, যদি নিজে আলহামদুলিল্লাহ বোঝেন তাহলে তো কোনো কথা নাই, আর যদি না হয় তাহলে কোনো ভেন্ডর বা কোনো উকিলের সহযোগিতা আপনারা নিতে পারেন বিশ্বস্ততার সাথে, যাতে আপনি জমিগুলো কেনেন কোনো প্রকার প্রতারণা বা কোনো প্রকার যাতে এবং নিষ্কণ্ঠন জমিগুলো ক্রয় করবেন। এই সুবাদে আপনাদেরকে আমার ভিউয়ার্সদের বলা।
তবে অবশ্যই যার যার ভূমি অফিস থেকে অবশ্যই জমিগুলো ভালো মতন পর্চাগুলো যাচাই বাছাই করবেন, এবং খতিয়ান ভাগ হয়েছে কিনা, ভাগ হয়েছে বা খতিয়ানে এই যে খতিয়ান থেকে কিনবেন এই খতিয়ানে পাই টু পাই মিলে সিএস থেকে আরএস, আরএস থেকে বিএস, বিএস থেকে বা আরএস যেভাবে আসছে, যে থেকে জায়গা থেকে শুরু হয়েছে, তো সে জায়গা থেকে আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে জমির কাগজপাতিটি খতিয়ানে ওই পরিমাণ জমি আছে কিনা। তবে অবশ্যই আপনারা সেই জমিগুলো ভালো মতন জাস্টিফাই করবেন, জাস্টিফাই করে তারপরে কিনবেন। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু জমিটা কিনতেছেন একদিনের জন্য না, আপনিও ভোগ করে যাবেন, আপনার ওয়ারিশগণ যে থাকবে সে ভোগ করে যাবেন। তো সেক্ষেত্রে আমিও চাই আপনারা যাতে যে জমিগুলো কিনবেন সেই জমিগুলো কাগজপাতি ভালো মতন যাচাই বাছাই করে নেবেন। এটা আমি বলছি আসলে পর্চার কথা, এবং জমি কোনগুলো কিনলে বেশি লাভবান হবেন সেইগুলো কথা আমি সংক্ষেপে বোঝানো হয়েছে। আমি নেক্সটে আরো আপনাদের কাছে এরকম শর্ট কিছু টিপস নিয়ে চলে আসবো। ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার করে, কেননা এই যে আমি কথাগুলো বলছি হয়তো আপনার উপকার হলেও হতে পারে, না হলে অন্য কারো উপকার হলেও হতে পারে, কেননা সবাই সবকিছু জানবে বা সবাই আপনি যে জিনিসটা জানবেন সেই জিনিসটা কিন্তু আমি জানি না, বা আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা কিন্তু আপনি বা আমার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন তারা জানে না। তো অবশ্যই আমি চাই যে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আরেকটা বিশেষ কথা, এই যে আমি দিনের বেলাতে এটা আমি দিনে করতেছি, তো সেক্ষেত্রে আমার যারা অডিয়েন্স বা ভিউয়ার্স আছে দেশের বাইরে থাকে তাদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট জানাই, তারা আমাকে সবসময় কন্টিনিউ ভালোবাসে বলে আমি ভিডিওগুলো করতে উৎসাহিত হই আমার ভিউয়ারদের কথা চিন্তা করে। তাই তাদেরকে একটু শেয়ার করে সুযোগ দেবেন দেখার, তারাও যাতে বাইরে থাকে আসলে তারা বুঝতে পারে না কোন জায়গাতে যাবে, কোন জায়গা থেকে ভূমি অফিস বা কি আসে। নেক্সট ভিডিওতে আমি এই সমস্ত পর্যায়ক্রমে একের পর এক টপিক বানাবো, টপিকগুলো আপনারা কন্টিনিউ দেখে যাবেন এবং সকল প্রকার ধারণা ইনশাল্লাহ দেব। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।